পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া ভেজে নিয়েছি, নিয়ে তারপর শাকগুলো দিয়ে মরিচ আর একটু লবণ দিয়ে যা। হ্যালো বন্ধুরা, এসডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। তো দেখো, আজকে ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করছি। রান্না অবশ্য আমার অর্ধেক হয়ে গেছে, এখন শুধু একটুখানি বাকি আছে। তো কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। এই দেখো, মাছের ঝোল করেছি, ফ্রিজে রাখা ছিল মাছটা, আজ আর বাজারে যায়নি। আর মাছের সাথে একটু ডিমও রাখা ছিল, ডিমটা আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া ভেজে নিয়েছি, নিয়ে তারপরে ঝোলের মধ্যে দিয়েছি। আর রান্না করেছি এই দেখো লাউ ঘন্ট। তো লাউটা রান্না করার পর ভাই ভাত খেলো, সেই জন্য দেখছো এরকম। তো লাউ ঘন্ট করেছি, আর রান্না হচ্ছে লাল শাক। লাল শাকটা ধুয়ে কুচিয়ে নিয়েছি, আর এইখানে দেখো রসুন ছাড়ানো রয়েছে, পেঁয়াজও একটু কুচিয়ে নিয়েছি। রসুন পেঁয়াজ দিয়ে লাল শাকটা রান্না করব। তো চলো এবার শাকটা রান্না করে নিই, আর এই শাকটা রান্না হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। লাল শাক শুধু রসুন দিয়ে রান্না করলেও বেশ ভালোই লাগে, কিন্তু আমি আজকে দু রকমই দিলাম। এবার দিলাম কাঁচা লঙ্কা। তো সকাল সকাল তো সব কাজকর্ম হয়ে গেছে, এখন ঠান্ডা পড়ে গেছে, তো বেলা ছোট, বেলার সাথে দৌড়িয়ে পারি না। সেই জন্য এখন কি করছি, সকাল সকাল স্নান করে নিয়ে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে আসছি। একবার স্নান হয়ে পুজো হয়ে গেলে মনে হয় অর্ধেক কাজ হয়ে গেছে। তারপরে রান্না করতে যত বেলাই হোক না কেন, মনে হয় যেন তাড়াতাড়ি হয়ে গেল, কোনো চাপ থাকে না। তারপর রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দিই। তো বন্ধুরা, বেলা তো অনেকটাই হয়েছে, এখন ওই 1:45 মতো বাজে। তো তোমাদের দাদাভাই তো তাড়াতাড়ি আসে, তো কালকে যেন তো অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো, আর তাড়াহুড়ো করে রান্না করে খেতে দিয়েছি। আর এই নিয়ে একটুখানি ওর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। তো জানি না কেন আজকে আবার দেখো আসতে কত দেরি করছে। আজ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণে যদি চলেও আসতো, স্নান করে খেতে বসলে আমি ঠিক খেতে দিয়ে দিতে পারতাম, কেননা শাক হতে তো বেশি সময় লাগে না। তো যাই হোক বন্ধুরা, রান্না বান্না তো প্রায় হওয়ার মুখেই আমার। এবার রান্নাটা করে নিই, পরে আবার আসছি। বন্ধুরা, লাল শাকটা হয়ে গেছে, আর দেখো একদম অল্প একটু হয়ে গেছে। এমনিতেই একাটি শাক, তার মধ্যে আবার একেবারে কচি ছিল, যার জন্য শুকিয়ে অল্প একটু হয়ে গেছে। তো চলো রান্না কমপ্লিট, এবার রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। বন্ধুরা দেখো, দুপুরবেলায় চলে এলাম ছাদে। জামা কাপড় আজকে সেরকম কাছাকাছি কিছু করিনি, আজকে কাছাকাছি ঝামেলাতেই যায়নি। আর এই দেখো, এই যে এখানেই দেখো, এগুলো কি বলো তো, সাবু। ওই আগের একাদশীতে না এই সাবু খাই তো আমরা, তো সেই দিনকে সাবু ভিজিয়েছিলাম, অনেকটা বেশি হয়ে গেছিলো। তো আমি যখন রাতে সাবুটা মানে আমি তো কড়াইতে একটু নেড়ে নিই, তারপর খাই। সাবু মাখা খেতে পারি না আমরা কেউই পারি না খেতে। তো সেই জন্য ওখান থেকে খানিকটা তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর সেইটা নষ্ট হয়ে যাবে বলে ভাবলাম ফেলা যাবে, তাই একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে জাল দিয়ে এই যে পাঁপড় দিয়ে রেখেছিলাম। তো বড় দানা সাবু তো, সাবুগুলো সেই জন্য দেখো একটু দানা দানা রয়েছে, না হলে ছোটো দানা সাবু দিয়ে করলে একেবারে গলে যায়, দেখতে একদম কাচের মতো লাগে। তো বেশ কদিন ধরেই রোদে দিয়ে দিয়ে শুকালাম, একদম মোটা মোটা করে দিয়েছিলাম, কোনো রকম তাড়াহুড়ো করে, শুকাতে একটু সময় লাগলো, না হলে একদিন কি দুদিনে শুকিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে এই দেখো সারাদিনের রোদটা পেলে পুরোপুরি শুকিয়ে যাবে। তো চলো, আমি এসছি ওই স্নান করে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম সেগুলো তুলতে। তো এটা সকালে রোদে দিয়ে গেছিলাম, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই, সেই জন্যে দেখালাম। চলো। হ্যালো বন্ধুরা, দেখো চলে এলাম আবার পরের দিন সকালবেলা। আর আজ তো নিরামিষ, আজকে ছুটির দিন, তোমাদের দাদা ভাইয়ের শনিবার দিন ছুটি থাকে, সেই জন্য আজকে টিফিনটা বাইরে থেকেই এসছে। আর আজ এনেছে দেখো ডাল পুরি, আর তার সঙ্গে একটা সবজি। তো এইটা দিয়ে এখন টিফিন হবে, তারপরে আবার দুপুরের রান্না বান্না হবে।
তো দুপুরে কি রান্না বান্না করব না করব সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজ আবার একটা জায়গায় যাওয়ার আছে, সেগুলোও শেয়ার করব। তো চলো টিফিনটা করে নিই, আবার ফিরে আসছি রান্নার সময়। তো দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো ডালও সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটা ফোড়ন দেওয়া বাকি আছে। আর এই দেখো একটু লম্বা লম্বা করে আজকে পেঁপে কেটে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর যেহেতু নিরামিষ, তাই আজকে মুসুরির ডাল না, মুগ ডাল কাঁচা বসিয়ে দিয়েছিলাম। তো কাঁচা মুগ ডালটায় আবার অম্বলটা কম হয়, সেই জন্য আমি বেশিরভাগই কাঁচা মুগ ডাল রান্না করি। আর এদিকে হচ্ছে মেথি শাক। তো বেগুনটা দেখো কাঁচা লঙ্কা দিয়ে আমি আগে ভালো করে ভেজে নিলাম। এইবার বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে শাকটা দেবো। তো আগের দিন মেথি শাক করেছিলাম শুধু কাঁচা লঙ্কা দিয়ে। আজকে শাকটা একটু কম আছে, তাই অল্প করে একটু বেগুন দিয়েছি। তো দেখো বেগুনটা আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে তারপরেই আমি এর মধ্যে শাকটা দিলাম। মেথি শাকটা আমার খেতে খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই আবার বেথো শাক খেতে খুব ভালোবাসে। এটা যে খায় না তা না, রান্না করে দিলে পরে এটাও খায়। তো বন্ধুরা রান্নাবান্না দেখো আমার হয়ে গেছে। এই যে পেঁপে দিয়ে ডাল করেছি, সেটা আমি আজকে রাঁধুনি, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এইখানে আছে মেথি শাকটা বেগুন দিয়ে করেছি, তোমাদের তো আগেই বলেছি। আর রান্না হয়েছে ফুলকপির তরকারি, মটরশুঁটি আর আলু দিয়ে ফুলকপিটা রান্না করেছি। তো রান্নাও হয়ে গেছে, আমার রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি বললাম, তবুও দোকানে একটু কাজ আছে, সেই জন্য দোকান দিকে গেছে। ও আসলে খাওয়া দাওয়া করব, তারপর বেরিয়ে পড়বো। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম আজকে একটু বেরোনোর আছে, তো আমি আর আমার ছেলে দুজনে মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। অবশ্য ছেলে খায়নি, ছেলে দুপুর টাইমটাতে তো খেতেই চায় না, ওর সেই খেতে খেতে বিকেল, সেই জন্য আর খায়নি। তো বোনের বাড়িতে এসেছি, আসার পর ও এখানে এসে খেলো। খেয়ে উঠে এখন দুই ভাই বোনে মিলে ফোন দেখাদেখি করছে। আর এদিকে বোন দেখো সন্ধে দিতে এসছে, সন্ধে লেগে গেছে। এখন তো শীতের বেলা, আমরা বাড়ি থেকে কিন্তু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, ওই এসে একটু গল্প টল্প করতে করতে সন্ধেটা লেগে গেল। তার উপর আবার আমরা একটু বেরোবো, বোনও আমাদের সঙ্গে বেরোবে। আসলে দেওরের বিয়ে আছে একদিন পর, তো সেই জন্য কিছু কেনাকাটার বাকি ছিল, সেই জন্যই আজকে বোনের বাড়িতে এসেছি। এখন বোন সন্ধে দেবে, দিয়ে তারপরে সবাই মিলে বেরোবো। বেরিয়ে কিছু কেনাকাটা করব, করে তারপরে বাড়ির দিকে যাব। তো দেখো বোনের ঠাকুরের আসনটা কি সুন্দর, তাই না? আমার খুব ভালো লেগেছে। আসলে ওদের ওপরের ঘরে আগে ঠাকুর ছিল, তো সব সময় না সম্ভব হয় না ওপরে গিয়ে পুজো আচড়া করার, সেই জন্যই এই ব্যবস্থা। তো চলো আবার বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো চলে এসেছি। আমরা প্রথমে একটা মলে গেছিলাম, সেখান থেকে ছেলের জ্যাকেটটা কিনে নিয়েছি, মানে ছেলের একটা জ্যাকেট কিনেছি, সেটা কেনা হয়েছে। তারপরে অন্য একটা মলে চলে এসেছি ওর বাবার জন্য একটা জ্যাকেট কিনবো বলে। তো সুবিধা মতো পেলাম না, সেই জন্য আর ওর বাবারটা নেওয়া হলো না। তো আমরা বেরিয়ে চলে এসেছি দেখো মল থেকে, এখন রাস্তায় আছি। এখন আমি আর আমার ছেলে বাড়ি যাব, আর বোন যাবে বোনের বাড়িতে। তো চলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা বন্ধুরা।